বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দেশের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরে আবার বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। তবে উন্নতি হয়েছে কক্সবাজারের বন্যা পরিস্থিতির। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। টানা দুদিনের বৃষ্টিতে লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিয়ন আবারও জলাবদ্ধতার কবলে। নতুন করে পানিবন্দী কয়েক হাজার মানুষ। পৌর শহর ও 5টি উপজেলার অনেক বাড়িঘর, রাস্তাঘাট, কৃষিক্ষেত এবং মাছের ঘের তলিয়ে গেছে। প্রতি বছরের বর্ষায় ফেনীর মুহুরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অংশে ভাঙন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। 2 দফা বন্যায় মুহুরী, কহুয়া ও ছিলনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 89টি অংশ ভেঙে যায়। এখনও মেরামত কাজ শেষ না হওয়ার মাঝেই ফের বন্যার আতঙ্কে ফেনী জেলার মানুষ। একান্তি হরি ভাঙি যাই আগামী বছর যাইব বালুন মারি থাকতো না জানে বান্ধের আর কেন মজুত করে পাইলে না বানগা ঠিক হইতো। মাত্র কদিন আগের বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই নোয়াখালীতে আবারও বন্যার আশঙ্কা। আবারও আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। বন্যা কবলিত কুমিল্লার 14 উপজেলা। এখনও আগের ক্ষত কাটিয়ে উঠতে পারেনি মানুষ। এই গর্দনা গর্দ হয়ে গেছে। আমি দিনে 3 দিন খাই বাবা। আমার ফোন ভাঙার পরে 15 দিন মানুষের বাড়িতে বার্তা দিছে। রাস্তাঘাটে যে অবস্থা, চলাফেরায় আমাদের গ্রামের কিছু লোক দিয়ে আমাদের রাস্তাঘাট কিছুটা ঠিক করছি, কিছুটা চলা যায়। প্রবল বৃষ্টিতে বরিশালের জনজীবন বিপর্যস্ত। নগরীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নবগ্রাম রোড, বগুড়া রোড সহ নগরীর বিভিন্ন এলাকায় হাঁটু পানি। বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। গেল কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয় কক্সবাজার শহরে। বৃষ্টি কমে আসায় নামছে পানি। তবে পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে স্থানীয় ও পর্যটন ব্যবসায়ীদের রয়েছে ক্ষোভ। ড্রেন যদি যথাযথভাবে পরিষ্কার থাকতো আমার মনে হয় না এভাবে পানি জমতো। অপরিকল্পিত নগরায়নের ফলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমাদের যে ড্রেনেজ সিস্টেমটা আছে এটা আসলে পরিপক্ক হয়নি। বান্দরবানের নদীগুলোতে পানি নামতে শুরু করেছে। তবে দুর্গম এলাকায় প্রবল স্রোতের কারণে বন্ধ রয়েছে নৌ চলাচল। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।